আর চরমোনাইয়ের ভাইরা কান খাড়া করে শুনুন, গুগলে সার্চ দেন, নির্বাচনের পর থেকে এই পর্যন্ত আপনারা বিভিন্ন মাদ্রাসায় 15 বছর 16 বছরের 100 জন ছাত্রকে বলাৎকার করেছেন। বাংলাদেশে জামাতে ইসলাম এমনই একটা রাজনৈতিক সংগঠন, তারা নিজেরা যেমন অন্যদেরকেও ভাবে ঠিক তেমন। তারা যে সমস্ত অন্যায়গুলোর সাথে জড়িত আছে, যে সমস্ত বদনামগুলো তাদের শরীরের মধ্যে লেগে আছে, সেই সমস্ত বদনামগুলোকে হালকা করার জন্য অন্যান্য সংগঠনের নেতা কর্মীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা যে সমস্ত দোষে দোষী নির্দোষ মানুষগুলোকেও নিজেদের দোষ হালকা করার জন্য, দোষী বানিয়ে দেওয়ার জন্য অপপ্রচার করার চেষ্টা চালিয়ে যায়। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, বাংলাদেশে জামাতে ইসলামেরই একজন মনোনীত এমপি সাতক্ষীরা 4 আসনের গাজী নজরুল ইসলামকে ঘিরে যে একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেই বিষয়টাকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, সেই দোষটাকে হালকা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে এখন তারা তহমত দিতে শুরু করেছে। বিএনপির প্রসঙ্গ এখানে টেনে এনেছে, সেটার ভিন্ন হিসাব। আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যে তো কোনো পার্থক্য নেই। তারা উদাহরণ দেবে, তাদের সাথে তারা কম্পেয়ার করবে, সেটা মানানসই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করে, এটা কিন্তু কোনোভাবেই মানানসই হয় না। বাংলাদেশে জামাতে ইসলামেরই একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি ভিডিও ক্রিয়েট করে বলছে, সাতক্ষীরা 4 আসনের মনোনীত এমপি সাহেব কাজী নজরুল ইসলামের বিষয়টাকে ঘিরে সে এখানে বলার চেষ্টা করেছে, বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও নাকি নির্বাচনের পরে এখন পর্যন্ত 100 জনের সাথে বলাৎকার করেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। তার প্রমাণ হিসাবে সে দেখতে বলেছে গুগলের মধ্যে। আগে তার কথাগুলোকে আপনারা স্পষ্টভাবে শুনুন। সাতক্ষীরার এই বুইড়া এমপি কর্তৃক অঘটন ঘটানোর পরে বিএনপি এবং চরমোনাইয়ের ভাইরা খুব বেশি লাফালাফি করছেন। এমনকি আপনাদের আচরণে ছাগলের 3 নাম্বার বাচ্চার আচরণ ফুটে উঠছে। কিন্তু আপনাদেরকে অতীত মনে করিয়ে দিতে চাই, অতীত ভুলে যাচ্ছেন কেন? ইতিহাস তো বলে আপনারা নির্বাচনের পরে 1 নয় 2 নয় 100 দিনে 600 ধর্ষণ করেছেন। বিএনপির ভাইদেরকে বলছে। আর চরমোনাইয়ের ভাইরা কান খাড়া করে শুনুন, গুগলে সার্চ দেন, নির্বাচনের পর থেকে এই পর্যন্ত আপনারা বিভিন্ন মাদ্রাসায় 15 বছর 16 বছরের 100 জন ছাত্রকে বলাৎকার করেছেন। নিজেদের ছিদ্র একটু গোনেন, পরের ছিদ্রের দিকে তাকিয়ে থেকেন না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো বাংলাদেশে জামাতে ইসলামেরই এই কন্টেন্ট ক্রিয়েটরের মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। এখন আমি আমার জায়গা থেকে একটি কথা তাদের সামনে তুলে ধরতে চাই। তাদের বাবা যদি একটা হয়ে থাকে, তাদের যদি জন্মের ঠিক থেকে থাকে, তারা যদি মুসলমান হয়ে থাকে, তাহলে আমার এই কথাগুলোর জবাব যেন তারা দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের পরে 100 জনের মতো মানুষের সাথে বলাৎকার করেছে, তার প্রমাণ যেন সে স্ক্রিনের মধ্যে দেখায়। তার প্রমাণ যদি সে স্ক্রিনের মধ্যে দেখাতে না পারে, আমরা ধরে নেব তাদের বাবার কোনো পরিচয় নেই। দৌলতদিয়া ঘাট থেকে তারা বেড়ে উঠেছে, যে কারণে তারা কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি। আর বাংলাদেশে জামাতে ইসলামের মনোনীত এমপি সাতক্ষীরা 4 আসনের গাজী নজরুল ইসলাম যা আকাম কুকাম করেছে, তা কিন্তু সে নিজের মুখে স্বীকার করেছে। অনেক নাটক সাটক করার পরে যখন বিষয়টা প্রমাণিত হয়েছে, তখন কিন্তু বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠন থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে। কিন্তু তার এমপিগিরি রয়ে গিয়েছে। সে তো বাংলাদেশে জামাতে ইসলামের পক্ষ হতেই সংসদের মধ্যে কথা বলবে, তাহলে কি বহিষ্কার করলো? তার এমপি পদ আমরা অব্যাহত চাই, তাকে যেন এমপি থেকেও বাদ দেওয়া হয়। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, বাংলাদেশে জামাতে ইসলাম এমনই একটা সংগঠন, তাদের কর্মীগুলোকে এমন শিক্ষা দিয়ে তারা তৈরি করেছে, মিথ্যাচার অপপ্রচার যেন তারা মন খুলে মানুষের সামনে তুলে ধরতে পারে। তারা যে মিথ্যা বলছে, তাদের মনে কখনো কোনো প্রকার ভয় ভীতি কাজ করবে না। তারা এমনভাবে মিথ্যাটাকে বলবে যেন এটাই বাস্তব, এটাই সত্য। আমি আবারও শেষে একটি কথাই বলবো, বাংলাদেশে জামাতে ইসলামের এই সমস্ত কর্মীগুলো যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর তহমত চাপিয়ে দেয়, নির্বাচনের পর থেকে নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের অনেক ওলামাই কেরাম, উস্তাদে বুজুর্গ 100 জনের বেশি নাকি বলাৎকার করেছে। তার প্রমাণ যদি তারা দিতে না পারে, আমরা ধরে নেব দৌলতদিয়া ঘাট থেকে যে সমস্ত মানুষগুলো বেড়ে উঠে, এই সমস্ত মানুষগুলোকে দিয়েই বাংলাদেশে জামাতে ইসলাম নামক সংগঠনটাকে পরিচালনা করা হয়। তাদের বাবার পরিচয় না থাকার কারণে তারা বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত আছে। আমার এই চ্যালেঞ্জ যদি তারা গ্রহণ না করতে পারে, তারা যদি প্রমাণ করতে না পারে, তারা নিজেরাই গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখাবে যেখানে যেখানে বলাৎকার হয়েছে 100 জনের মতো নেতা কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছে। এটা প্রমাণ করার দায়িত্ব তাদের।